পরিচয়পত্র থাকলেই কি ভারতীয়? কলকাতায় হাইকোর্টে প্রশ্ন বিচারপতির। বাংলাদেশিদের জাল ভোটার আধার কার্ড আছে, নাগরিক প্রমাণে অনেকে আয়করও দেন। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির। জাল পাসপোর্ট মামলায় প্রশ্ন বিচারপতির। আরও একবার জানাই, সওয়াল জবাব চলছে জাল পাসপোর্ট মামলায়। আমি বিস্তারিত জানবো, কিশোলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিশোলা, তোমার থেকে বিস্তারিত আপডেট নেবো আজকের সওয়াল জবাবে। একেবারেই জাল পাসপোর্ট মামলায় আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যে অবজারভেশন দেওয়া হলো তা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বলা চলে অত্যন্ত ভয়ঙ্কর এক ইন্ডিকেশন। বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট করে দিলেন যে অনুপ্রবেশ এমন জায়গায় পৌঁছেছে এই দেশে যে আমাদের রাজ্যে যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, তার কথায় যে বাংলাদেশিদের প্রত্যেকের কাছেই এখন ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট ইত্যাদি রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিচারপতির কথায় যা তিনি অবজারভেশন দিয়েছেন যে বাংলায় যদি প্রত্যেকের কাছে, এমনকি কেউ কেউ নাকি ট্যাক্সও দেন, চোখে ধুলো দিতে ট্যাক্স দিচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে তারা ট্যাক্স দিচ্ছেন, তাদের কাছে পাসপোর্ট রয়েছে, তাদের কাছে আধার কার্ড রয়েছে। প্রশ্ন উঠছে এই রাজ্যের পুলিশ থেকে শুরু করে এই সমস্ত এজেন্সিগুলো, যাদের প্রয়োজন, যারা এই সমস্ত জিনিসের নজর রাখা প্রয়োজন, তারা কি করছে? কোর্টের তরফ থেকে, হাইকোর্টের তরফ থেকে যখন এমন অবজারভেশন আসছে তখন কতটা সিরিয়াস, কতটা ভয়ঙ্কর, সাংঘাতিক পরিস্থিতি তা স্পষ্ট হয়ে যায়। তিনি এও বলেছেন যে আমেরিকাতেও এই জিনিস দেখা যাচ্ছে, যেখানে ফেরত পাঠানো হচ্ছে অনুপ্রবেশকারীদের যাদের কাছে বৈধ নথিপত্র ছিল, অর্থাৎ দেখতে বৈধ কিন্তু প্রকৃতপক্ষে বৈধ নয়, বা অসৎ উপায় বৈধ নথিপত্র তৈরি করে নেওয়ার পদ্ধতি শিখে নিয়েছে এই অনুপ্রবেশকারীরা, এমনটা ইন্ডিকেট করছেন বিচারপতিরা। সেখানে দাঁড়িয়ে আসামে যেখানে 8 জন অনুপ্রবেশকারী ধরা পড়লো, তার আগে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে শুরু নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বারবার ধরা পড়েছে। রিপাবলিকের এক্সক্লুসিভ সেই রিপোর্ট ছিল, যেখানে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বর্ডার হয়ে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে অনুপ্রবেশকারীরা, সেই ভিডিও আমরা দেখেছি। আজ বিচারপতির মুখে এই ইন্ডিকেশন, এই অবজারভেশনে স্পষ্ট হয়ে গেল যে কতটা ভয়ঙ্কর জায়গায় অনুপ্রবেশ পৌঁছেছে। অবৈধ অনুপ্রবেশের জন্য আমার, তোমার, দর্শকদের যারা প্রত্যেকে বৈধ ভারতবাসী, তাদের রিসোর্স, তাদের অধিকারে কতটা টান পড়ছে সেই প্রশ্ন উঠে গেল। সৃজিতা। কিশোরা, একেবারে এবং সর্বোপরি শুধুমাত্র পরিচয়পত্র বানানোই নয়, পাসপোর্ট, জাল পাসপোর্ট বানানো হয়ে যাচ্ছে। সেই পাসপোর্ট বানিয়ে তারা আরামে রয়েছেন। আমি কিশোরের কাছে আরও একবার যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। সুকান্ত বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমি কিশোরয় আপনার সঙ্গে। সুকান্ত বাবু, বিচারপতির তরফ থেকে একটি অবজারভেশন এলো, যেখানে তিনি বলছেন যে বাংলাদেশিদের, অবৈধ বাংলাদেশিদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তো রয়েছেই, এমনকি কেউ কেউ নাকি ট্যাক্সও দিচ্ছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমার আপনার তো ভয় পাওয়ার কথা যদি অবৈধ বাংলাদেশিরা এসে ট্যাক্স দেয় কিংবা আধার কার্ড থাকে তাদের হাতে। দেখুন, এটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং সেই জন্য ভারতবর্ষের বিশেষত পশ্চিমবঙ্গের মতো বর্ডারিং যে স্টেটগুলো আছে, সেই বর্ডারিং স্টেটে ভারতবর্ষের নাগরিক কারা, প্রকৃত নাগরিক কারা, তার একটা ডকুমেন্টেশন প্রয়োজন। তার নাম যা কিছু হতে পারে, সেটা এনআরসি হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু একটা ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে থাকা দরকার। 1947-এর পরই এটা করা উচিত ছিল। এবং আমি জ্ঞাতব্যের জন্য জানিয়ে রাখি, হয়তো অনেক দর্শকরা জানেন না, আমেরিকা থেকে শুরু করে এমনকি আমাদের পাশের প্রতিবেশী বাংলাদেশের মতো ছোট দেশ, তাদেরও কিন্তু ন্যাশনাল সিটিজেন রেজিস্টার কিন্তু আছে। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন রেজিস্টার আছে, হ্যাঁ, যেটাকে এনআরসি বলা হয়। আমাদের বিরোধীরা যেটা নিয়ে খুব বেশি করে চিৎকার করে, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষের মতো এত বড় দেশ 1947-এ স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ডকুমেন্ট কোনো রাজ্য সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে নেই যে ভারতবর্ষের নাগরিক কারা, ভারতবর্ষের কারা নাগরিক নন। এবং তার ফলে এই জন্য বারবার এইভাবে অনুপ্রবেশ ঘটছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশে এসে তারা ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি তারা ট্যাক্স পেয়ারে পরিণত হচ্ছে। এবং এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এবং এর আগে বামফ্রন্ট, সামনে বামফ্রন্টের প্রত্যেকের সহযোগিতায় যত সেকুলার পার্টিগুলো আছে, তারা বাংলার ডেমোক্রেসিকে পরিবর্তন করার জন্য বিগত 75 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে।
সুকান্ত বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। বিচারপতি বলছেন আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? এই রকম জাল আধার ভোটার রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশের আছে, এদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেয়। একটা পাসপোর্ট জাল মামলা, এমনটাই বলেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যকে প্রশ্ন করলে তৃণমূল কংগ্রেস শাসিত সরকার, এবং তারা প্রথমেই বলবে এই সমস্তটাই তো কেন্দ্র সরকারের দেখার কথা, এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো কেন্দ্র সরকারের আন্ডারে। দেখুন, কেন্দ্র সরকারের আন্ডারে হলে পরেও রাজ্যের পৃথক নির্বাচন কমিশনার থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বংশবদ অফিসারদেরকে রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসান। এর আগে যিনি ছিলেন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশবদও ছিলেন, এখন যিনি হয়েছেন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশবদ। শুধু তাই নয়, এমনকি পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রেও আপনারা জানেন যে ইন্টেলিজেন্স রিপোর্ট নেওয়া হয় এবং সেটা রাজ্য সরকারের পুলিশ সেই ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করে দেয়। স্বাভাবিকভাবে রাজ্য সরকার তার দায়িত্ব ছেড়ে ফেলতে পারে না। আধার কার্ডের পিছনেই পরিষ্কার করে লেখা থাকে যে এটা আপনার নাগরিকত্বের পরিচয় নয়। আধার কার্ড আমাদের সময় ইন্ট্রোডিউস হয়েছে এরকম নয়, কংগ্রেস আমলে ইন্ট্রোডিউস হয়েছিল। সেই সময়ও কিন্তু তারাও কংগ্রেসের কেন্দ্র সরকার তারাও জানতেন যে আধার কার্ড তৈরি করে নেওয়া হতে পারে এবং বাংলাদেশিরা এসেও আধার কার্ড তৈরি করতে পারেন। সেই জন্য এই কথাটা কিন্তু তখন থেকে লেখা হয় আধার কার্ডের পেছনে। ঠিক, একেবারে অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। আমি যাব এরপরেই শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, যে বিচারপতি যে অবজারভেশন দিয়েছেন, সুকান্ত মজুমদারও সেই কথাই বলছিলেন, আমিও তাকে প্রশ্ন করছিলাম, আপনাকেও একই প্রশ্নটা করব, যে এটা কোথাও ভয় লাগছে না শুনে যে প্রত্যেক বাংলাদেশি যারা এখানে এসছেন অবৈধভাবে, তাদের প্রত্যেকের হাতে আধার কার্ড ভোটার কার্ড, এমনকি তারা ট্যাক্স পেয়ারে পরিণত হচ্ছেন, তাহলে আমার আপনার যে অধিকার বা রিসোর্স সেটা তো সব বাংলাদেশিরা ভোগ করবে এবার। বেশ, একেবারেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার করব যোগাযোগ। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে, বিচারপতি দেবাংশু বসাকের অবজারভেশনের পরেই চাঞ্চল্য। এভাবে যদি অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকে সমস্ত নথিপত্র পেয়ে যায়, প্রশ্ন উঠছে যারা বৈধ, সৃজিতা, তাদের কি হবে? তোমার আমার মতো মানুষের কি হবে? অন্তত আজকে আদালতের অবজারভেশন এই প্রশ্নটা আরো দৃঢ়ভাবে করলো। তোমায় ধন্যবাদ কিশোলয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।